তুমি কিন্তু এনার হাত ধরে যাবে ভেতরে। হ্যাঁ ঠিক আছে, যাও এবার যাও। বাই বাবা। বাই বাই। গুড মর্নিং মিস। গুড মর্নিং আকাশ। গুড মর্নিং পূজা। আচ্ছা একটা কথা বলো, যিনি তোমাদের স্কুলে ছেড়ে দিয়ে গেলেন উনি কে হন? ওইটা তো ওর পাপা। না মিস, আরে পূজা ও আমার পাপা নয়, ও আমার বাবা। যিনি তোমাদের স্কুলে ছেড়ে দিয়ে গেলেন উনি তোমার বাবা? হ্যাঁ ও আমার বাবা, মিস্টার রাঘব গুপ্ত। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ভেতরে যাও। এর মানে হলো সোনিয়ার বন্ধু রাঘব আসলে আকাশের বাবা আর রাধিকার স্বামী। কত সহজ সরল মনের মানুষ ওই রাধিকা, আর সোনিয়ার জন্য ওই ব্যাপারটায় ফেঁসে যাচ্ছে। সোনিয়া নিজের জন্য রাঘবকে ফাঁসাচ্ছে, আর রাঘব নিজের সরল বউটাকে। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কিভাবে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে? এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। এটা রাধিকা জানতে পারলে যে কত কষ্ট পাবে। এই ব্যাপারটা বন্ধ হওয়া দরকার। স্যার আপনি তো জানেন কালকে শহরের বাইরে আমাদের একটা কনফারেন্স আছে। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে স্যার। আমাদের কোম্পানির সমস্ত ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে সমস্ত সিইওস সবাই ওখানে থাকছে স্যার। দিল্লি থেকে শুরু করে জয়পুর, মুম্বাই, চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর স্যার। ভেরি গুড জানি। একটা জিনিস মাথায় রেখো যে এই পুরো কনফারেন্সের সেন্টার অফ অ্যাট্রাকশন যেন বেঙ্গল ব্রাঞ্চই হয়। তাই আমাদের দিক থেকে কোনো ভুল যেন না হয়, আর আমাদের জন্য যেন ওদের কোনো অসুবিধা না হয়। ওকে ঠিক আছে স্যার। আর কালকে কটার সময় বেরোতে হবে? স্যার কাল সকালে আমরা সবাই অফিসের বাইরে মিট করছি, ওখান থেকে আমরা একসঙ্গেই রওনা দেব। মিস্টার কর্মকার এই ইনস্ট্রাকশনই দিয়েছেন। কর্মকার স্যার আমাদের জয়েন করছে নাকি? আমার তো তা মনে হয় না স্যার, উনি বাইরে আছেন, ফরেন ডেলিগেটসদের সঙ্গে মিটিং আছে। ওনার ইচ্ছা যে এই কনফারেন্সটা আপনিই লিড করুন। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ জেনি। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। আচ্ছা হ্যাঁ জেনি, শোনো না, সোনিয়াকে একটু ভেতরে পাঠিয়ে দাও তো, একটু আর্জেন্টলি। হ্যাঁ ওকে স্যার। সোনিয়া ম্যাম, রাঘব স্যার আপনাকে ডাকছেন। রাঘব স্যার কেবিনে ডাকছেন আপনাকে। এক্ষুনি যেতে বলেছেন আপনাকে। রঘু স্যারের কেবিনে আমি এখনই যাব না দেরি করে যাব, সেটা আমার ব্যাপার। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ফালতু জ্ঞান দিতে চলে এসেছে। আমি কেন জ্ঞান দিতে যাব ম্যাম? আমি তো শুধু আমার কাজ করছি। মুখটা বন্ধ করো। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি এখানে কি কাজ করো। সবসময় আমার নামে কমপ্লেন করাটাই তোমার একমাত্র কাজ। আর সত্যি কথা বলতে আমি জানি তুমি কেন করো, কারণ তুমি আমাকে হিংসে করো। ম্যাম আপনি কি বলছেন? আমি কেন আপনাকে হিংসে করব? আচ্ছা, আই মিন সেটাই স্বাভাবিক নয়? একবার নিজেকে দেখো। আমি যদি ভাবি যে আমার পুরনো জামা কাপড় বিক্রি করব, তোমার সেটা কেনার যোগ্যতাও নেই। প্লিজ ম্যাম। কি প্লিজ ম্যাম? 2 টাকার রিসেপশনিস্ট আমাকে জ্ঞান দিচ্ছে। ইনাফ ম্যাম, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। একদম আমার দিকে আঙুল তুলে কথা বলবে না। তুমি গিয়ে বসো। এভাবে কথা বলার তোমার সাহস হয়? এখানে সাহসের কি আছে? আমি সব চুপচাপ সহ্য করি বলে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। জাস্ট শাট দ্য হেল আপ। কি শুরু হয়েছে এখানে? প্লিজ বলুন একে। এই লোয়ার ক্লাস মেয়ে আজ আমাকে শেখাতে এসেছে। ল্যাঙ্গুয়েজ মিস সোনিয়া, ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান নট টক টু হার লাইক দিস। কে কোথায় থাকে তাই দিয়ে আপনি তাকে বিচার করতে পারেন? যেমন পদ্ম ফুল পাকে ফোটে, কিন্তু সেই ফুল আমরা ভগবানের চরণে দিয়ে থাকি। ও গড, এবার আমি তোমার ফিলোসফি আর শুনতে চাই না। আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তুমি, তোমার কোনো ধারণা নেই আমি কি করতে পারি। তোমার খুশি আমি কেড়ে নেব, বুঝেছো? সোনিয়া এনাফ, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক মিনিট। প্রামাণিক স্যার, অনন্ত কি শুরু করেছো তোমরা? হোয়াটস রং? একবার দেখো, একে ফালতু সিন ক্রিয়েট করছে। প্রথমত আমার ডেস্কে এসে এখনই চলুন বলে বিরক্ত করছিল। আমি ওকে ভালো করে বললাম যে আমার সঙ্গে এভাবে কথা বলো না, তাতে আমার উপর রেগে গেল আর এভাবে তামাশা করছে। আর দেখো এখনো কাঁদছে, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। একটা কথা বলি, আমাদের অফিসে এরকম লোকের কোনো প্রয়োজন নেই। তুমি এখনই ওকে চাকরি থেকে বের করে দাও। না স্যার, আমি এমন কিছুই বলিনি। জেনি, কাম ডাউন।
আপনি একটু ওকে দেখুন। সোনিয়া, তোমার যাই বলার আছে তুমি সেটা আমার কেবিনে এসে বলো, এখানে নয়। কিন্তু রঘু, সোনিয়া চলো বলছি না। প্লিজ। অনন্ত, জল দাও। কাম ডাউন। স্যার আমি সত্যি বলছি, আমি ওনাকে কিছুই বলিনি। জেনি শোনো, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এখানে যারা আছে তার প্রত্যেকে জানে, আর আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ জেনি, তোমার চাকরির ওপর কোনো প্রভাব পড়বে না, চিন্তা করো না। জেনি ম্যাডাম, ভগবানের দিব্যি করে বলছি, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আরে তুমি এটা কি শুরু করেছো? আমি শুরু করেছি? তুমি ওকে কিছু বলার বদলে আমাকে বলছো। আরে তুমি একটু শান্ত হন, আমি দেখছি তো। কি দেখবে তুমি? ওই ফালতু জেনি সবার সামনে আমাকে এত কিছু বললো আর তুমি একটা কথা ওকে বললে না। আমি জানি না, তুমি এই অফিস থেকে ওকে এখনই তাড়াবে। ওকে এখনই নোটিশ পাঠাও। আরে তুমি এটা কি বলছো? তুমি জানো এটা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? আরে কারণ জেনি ইজ অ্যান অ্যাসেট টু দ্য কোম্পানি। ও শুধু একটা রিসেপশনিস্ট নয়, আজ পর্যন্ত এই কোম্পানিতে ওর রেকর্ড একদম বেস্ট। ও কর্মকার স্যারের গুড বুকসে আছে। আর একটা জিনিস মাথায় রেখো, প্রামাণিক স্যার, অনন্ত আর জেনি, এদের আমি চাইলেও কিছু করতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। এই অফিসের আর স্পেশালি তোমার কাছে আমার কোনো মূল্য নেই তো, তাই আমি এই চাকরি ছাড়ছি। হ্যাঁ, তুমি তুমি আগে একটু শান্ত হও না প্লিজ। তুমি বসো। আরে আমি আর হতে চাই না শান্ত। প্রতিবার যাই হোক না কেন সবাই আমাকেই এসে বলে, আর এরা সবাই কোম্পানির অ্যাসেটস। তাহলে আমি কি শোপিস? আমি ভালো করে জানি সবাই আমার পেছনে আমাকে নিয়ে কি বলে, আর তুমিও সেটা ভালো করেই জানো। তবুও তুমি আমাকেই শান্ত হয়ে বসতে বলবে? না গো, যথেষ্ট হয়েছে। এবার মাথা গরম হচ্ছে। আমি এসব কিচ্ছু চাই না। আরে আরে লিসেন টু মি না। তুমি কেন এবার এরকম? তুমি ডিসাইড করবে, হয় এখানে জেনি থাকবে, না হয় আমি। সোনিয়া, লিসেন টু মি। সোনিয়া, নাও নাও, গরম গরম ডালিয়া খেয়ে নাও, তারপর ওষুধ খাবে। ডালিয়া কি? তুমি রোজ রোজ ওই ফ্রুট জুস, এই ডালিয়া, আমার মুখে আর কোনো স্বাদই নেই। আরে টেস্টের জন্য তো সব সময় খাই, কখনো কখনো স্বাস্থ্যকর খাবার খেতে হয়। খেয়ে নাও তুমি। আরে দূর, এই জিভটাও তো আমাদের শরীরেরই একটা অংশ নাকি? তুমি সেটা ভুলে গেলে কি করে? দেখো, তুমি আমার সাথে ঝামেলা করবে না। ডাক্তার যেইভাবে বলেছে সেইভাবেই তোমাকে চলতে হবে, খেতে হবে। একটা কাজ করো, এই ডালিয়াটাকে একটু জিরে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করো তো, বিস্বাদ লাগে একদম। হ্যাঁ, রাধিকা কি সুন্দর রান্না করে এই ডালিয়া। কি যেন বলে ওটাকে? হ্যাঁ, খিচুড়ি। আরে ভালো হয়েছে, তোমার কথাই বলছিল। তাই নাকি? আরে কথা হবে না মানে? এখানে যখন খাবারের কথা উঠলো তখন তো অন্নপূর্ণার কথা উঠবেই। নাও, 100 বছর আয়ু তোমার। মাসিমা, আমার এত লম্বা আয়ু? তার চেয়ে ভালো আমার আয়ু আমি মেসোমশাইকে দেব। তোমার তো যা দেওয়ার আমাকে দিয়েই দিয়েছো, আর কি দেবে? হ্যাঁ, তুমি না থাকলে এই দিনটা আমি আজ দেখতে পেতাম না। এতক্ষণে আরে খাবার সময় এসব কথা কেন? মেসোমশাই, যা হওয়ার হয়ে গেছে। দেখো, এই কথাগুলো যদি আমি সত্যি ভুলে যাই তাহলে আমার থেকে সেলফিশ এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, বিপদের সময় তুমি আমাদের পাশে ছিলে, তুমি আমাদের ওই বিপদের হাত থেকে উদ্ধার করলে, নিজের সোনাটুকুও বন্ধক রাখলে। এভাবে কি করে ভুলে যাব? মেসোমশাই, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই একই কাজ করতো। করতো না, কেউ করে না আজকাল। আসলে যে কাজগুলো তুমি খুব সহজে করতে পারো অন্যেরা সেটা খুব সহজে করতে পারবে না, তাদের পক্ষে ভাবাও কঠিন। আসলে তোমার মনটা অনেক বড়। একটা কথা বলো তো, কেন করতে গেলে তুমি এত আমার জন্য? মেসোমশাই,
বাবা কখনো নিজের মেয়েকে এই ধরনের প্রশ্ন করে না। সম্পর্কের কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই। অর্থ উপার্জন করা খুব সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। আমি যা করেছি সেটা একজন বাবার প্রতি মেয়ের কর্তব্য করেছি। একটা কথা জানো তো, বাবাকে মেয়ের ঘরের জল পর্যন্ত ছুতে নেই। এই কথাটা আমি বলছি না, লোকে এরকম বলে, কিন্তু এসব কথা আমি বিশ্বাস করি না। একসাথে থাকলেই যে সে আপন হবে এরকমটা কিন্তু হয় না। শুধু মুখে বললেই কেউ আপন হয়ে যায় না, সেটা কাজে দেখাতে হয়, যেটা তুমি করে দেখিয়েছো। আমার মেয়ে আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তাই আমার অধিকার আছে আমার মেয়েকে একটা কথা বলার। তুমি আমার আর একটা উপকার করো, আজ বেশ ঝাল ঝাল কিছু একটা করে খাওয়াও তো আমায়। হ্যাঁ, ঝাল ঝাল আবার কি? হ্যাঁ, জানো না তুমি, ডাক্তার এসব খাবার খেতে একদম নিষেধ করেছেন। মেসোমশাই, আমাকে যা কিছু রান্না করতে বলুন আমি করে দেব, কিন্তু তেল মশলা দেওয়া ঝাল রান্না আমি করতে পারবো না। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। এখন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে এসব কথা কি বলছো তুমি? তোমার জন্য আমার এরকম হয়েছে? আমি কি রোজ তোমার বাড়িতে খাবার খেতে যেতাম নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে খেতাম। এসব কথা ভেবে তুমি নিজেকে দোষারোপ করো না। মেসোমশাই, আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন এসব কিছু ভুল ধারণা। হার্টের প্রবলেম শুধু খাওয়া দাওয়ার কারণে হয় না, সে অনেক কারণে হতে পারে। আসল কথা হলো, শরীরকে সুস্থ রাখতে গেলে আগে মনকে সুস্থ রাখতে হয়। যে বাড়িতে রোজ দিন ঝগড়াঝাটি, এরকম টেনশন থাকে, তাদের হার্টের সমস্যা হবেই। দূর দূর, এসব তুমি মাথা থেকে বের করো, কারোর কথায় কান দিও না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু না না, আমি শুনেছি বৌমা তোমাকে কি বলেছে। খুব এসেছে লোককে শেখাতে, পারলেও আগে নিজেকে ঠিক করুক। তুমি শান্ত হও না। মেসোমশাই, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, একটু শান্ত হন। আচ্ছা শুনুন, আপনি ভালো হয়ে যান, তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নেব আপনি কি খেতে পারবেন, কিন্তু আপনি একটু শান্ত থাকুন। সত্যি তো? সত্যি। অন্নপূর্ণা বলেছে মানে সত্যিই হবে। আমাকেও বলেছে সবাই দেখা করতে এসেছিল, রেবতী, দেবযানী, তারপর মহাদেব, দত্ত। মেসোমশাই, আসলে ওরও আসার কথা ছিল, কিন্তু খুব ব্যস্ত থাকে তো, তাই সময় পাইনি আসার। মিটিং, কনফারেন্স থাকে তো, তাই বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু বাড়িতে ফিরেই না আপনার কথা জিজ্ঞেস করে যে মেসোমশাই কেমন আছে, কিছু দরকার লাগবে কিনা। আমাকে সব সময় ও জিজ্ঞেস করতে থাকে। এই তো আজকেও একটা মিটিংয়ে গেছে, খুব জরুরি মিটিং। এই ইনফোগ্রাফিক্স আবার করতে হবে। এই সোনিয়া রাঘবের সাপোর্ট পেয়ে যা খুশি তাই শুরু করেছে। ওকে নজরে রাখা খুব দরকার। এবার আমাকে কিছু একটা করতে হবে।
স্যার, সোনিয়াকে আমি জেনুইনলি খুব ভালোবাসি। আজ নয়তো কাল ও আমার মনের কথাটা বুঝতে পারবে, কিন্তু সোনিয়াকে আমি ছাড়তে পারবো না স্যার। সুরজান, এদিকে এসো তো একবার। আমি? এখানে অন্য সুরজান আছে নাকি? এসো। হ্যাঁ স্যার। বলুন স্যার। বসো। এখন আমি তোমাকে যা বলবো খুব মন দিয়ে শুনবে। মে আই কাম ইন স্যার? কি হয়েছে চ্যাম্প? স্যার, অ্যাকচুয়ালি একটা দরকারি বিষয়ে কথা বলার ছিল আপনার সাথে। অ্যাকচুয়ালি বিষয়টা একটু পার্সোনাল স্যার, অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপাতত আমি খুব টেনশনে, আমরা পরে কথা বলছি। স্যার, এটা শুনলে কিন্তু আপনার লাভ হবে। স্যার, একবার শুনেই দেখুন না। বসো। বলো। স্যার, এক্ষুনি বাইরে যা যা হলো, সোনিয়া ম্যাম আর জেনির মধ্যে যা যা হলো, সেটা আপনি পুরোটা দেখলেন তো স্যার? আই নো এতে সোনিয়া ম্যামের কোনো দোষ ছিল না। উনি হয়তো অন্য কারো রাগ জেনির ওপরে বার করেছেন, এরকম হয় স্যার। কিন্তু ব্যাপারটা কি বলুন তো স্যার, এই সব কিছুর মধ্যে আপনি ফালতু ফালতু ফেঁসে গেলেন, তাই নয় কি? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তোমার এই সবের মধ্যে পড়ার দরকার নেই। নাও গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক। নিজের কাজই করছি স্যার। আপনি ধরে নিন না যে আপনাকে বোঝানোটাও আমার একটা কাজ। আই নো যে আপনি এখন আমার উপরে খুবই রেগে আছেন। ওই গিফট সোনিয়াকে আমি আই এম সরি। না, আমার ভুল, 100% আমার ভুল, আমি মানছি। 100% আমার ভুল স্যার। কিন্তু তখন আমি এসবের ব্যাপারে কিছু জানতাম না স্যার। এখন আমি জানি স্যার। না, আমি আপনাকে একদম ক্লিয়ারলি বলছি, সোনিয়াকে নিয়ে আমার 1% ইন্টারেস্ট নেই। হ্যাঁ, একদম সত্যি বলছি, আমার ওকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমি এখন শুধু চাকরির উপর কনসেন্ট্রেট করতে চাই, টাকা রোজগার করব, আপনার মতো রিচ অ্যান্ড সাকসেসফুল হতে চাই স্যার। আর কি বলুন তো স্যার, আমি এখন বুঝতে পেরে গেছি যে এই সোনিয়া, এই প্রেম, ভালোবাসা, এই সব কিছু আমাকে স্যুট করবে না স্যার। আমার পকেটকে স্যুট করবে না স্যার। তাই আমি ঠিক করেছি যে আমি এসব কিছুর উপরে আর কোনোভাবেই নজর দেব না। হ্যাঁ, তুমি যখন এইসবের উপরে নজর রাখবে না ডিসাইড করেছো, তাহলে এখন কেন রাখছো? আপনার জন্যে স্যার। না স্যার, আমি বুঝতে পেরে গেছি যে এসব কিছু চক্করে পড়ে আমি কোনোদিনও কিছু পাবো না। কিন্তু এই চক্করে যদি আমি পড়ি, তাহলে আপনার লাভ নিশ্চয়ই হতে পারে স্যার। আমার লাভ? সেটা কি করে? স্যার, সোনিয়া আর আমি অলমোস্ট একই বয়সী, তো রাগ কিভাবে সামলাতে হবে, ওর মন কিভাবে ভালো রাখতে হবে, এগুলো আমি খুব ভালোভাবে জানি। হ্যাঁ, আর এগুলো কিভাবে করতে হবে সেগুলো বলে আমি আপনাকে সাহায্য করব স্যার। হ্যাঁ, তার বদলে আপনি আমাকে অ্যাপ্রেজাল দেবেন না হয়। স্যার, আমাকেও তো লাইফে এগোতে হবে, তাই না? তখনই তো আমি অনেক টাকা রোজগার করে আপনার মতো রিচ আর সাকসেসফুল হতে পারবে, রাইট? অ্যাবসলিউটলি স্যার। বাহ, টেরিফিক।
বাহ চ্যাম্প, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, খুব ভালোই ফাঁসিয়েছো তুমি আমায়। না, আমার মনে হয়েছিল যে তুমি খুবই সহজ সরল একটা ছেলে, কিন্তু ভেতরে ভেতরে তো তুমি যথেষ্ট চালাক। বদ বুদ্ধির তোমার কোনো অভাব নেই। হ্যাঁ, তুমি কি মনে করেছিলে তুমি আমায় অফার দেবে আর আমি মেনে নেব? লিসন চ্যাম্প, আমি তোমার এই অফার অ্যাকসেপ্ট করলাম। সো তোমার মাথায় এমন কি আইডিয়া আছে যেটা দিয়ে সোনিয়াকে তার রাগ ভোলানো যেতে পারে? স্যার, হিল স্টেশনে হিল স্টেশন মানে কি? স্যার, কাল অফিস ট্রিপে যেখানে যাওয়ার কথা ওখানে আপনি সোনিয়াকে নিয়ে চলুন। আরে তুমি কি বলছো নাকি? একটা কনফারেন্সে যাচ্ছি আমরা ওখানে, সেখানে ও গিয়ে কি করবে? স্যার, কনফারেন্স তো বিকেল অবধি। হ্যাঁ, কনফারেন্স তো বিকেল অবধি, তাই না? বিকেলের পর আপনি ফ্রি হয়ে যাবেন আর তারপরে 2-3 দিন আপনি সোনিয়ার সঙ্গে আরামসে ঘুরতে পারবেন। I think you should spend some quality time with Sonia. Ma'am, at the hill station.